প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। উত্তেজনাকর একটি ম্যাচের পরিসমাপ্তি হলো একটু আগেই, এবং আফগানিস্তান এই সিলেট সফরে প্রথমবারের মতো আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল তারা জয়ের দেখা পেয়েছে, এবং বাংলাদেশের দরকার ছিল লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ, এবং উইকেট কিপার ব্যাটসম্যান একদম 8 নম্বরে নামা ব্যাটসম্যান 50 রানের একটা ইনিংস খেলছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। একটু আগেই একটা ভিন্ন ধরনের আউট হয়েছে, যেটাকে ম্যানকাইন্ড বলা হয়, ম্যানকাইন্ড আউট বলা হয়। অর্থাৎ বোলার বল করতে গিয়ে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে বোলিংয়ের ভঙ্গিমা নকল করে এরপরে রান আউট করেছেন, এবং সেই উইকেটটি আসলে ক্রিকেটে খুব একটা হয়ে থাকে না, কারণ এখনকার সময়ে এই ধরনের আউটের যে ব্যাপারটি আছে সেগুলো কিন্তু ক্রিকেটাররা করে থাকেন না। তবে যদিও এটা বৈধ এবং আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, যে কারণে এই সফরে অনূর্ধ্ব-19 দলের যে সফরটি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে, সেখানে চতুর্থ ম্যাচে এসে প্রথমবারের মতো জয় পেয়েছে আফগানিস্তান, এবং 211 রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ, এবং 191 রানেই অল আউট হয়ে যায় তারা। 50 রানে অপরাজিত ছিলেন ব্যাটসম্যান তাহজিব। তিনি 50 রান করে স্ট্রাইকিং এন্ডে ছিলেন এবং খুব ভালো ব্যাট করছিলেন, বাংলাদেশকে একদমই জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এবং নন স্ট্রাইকের যে ব্যাটসম্যান ছিলেন তাকে কিন্তু স্ট্রাইকও দিচ্ছিলেন না, নিজেই একাই সামলাচ্ছিলেন। পরপর 3টি ছক্কা তার ব্যাট থেকে আমরা দেখেছি। তবে আফগানিস্তানের সর্বশেষ যে বোলার বল করছিলেন, তিনি কিন্তু বোলিং অ্যান্ডে বোলিং না করেই নন স্ট্রাইকিং প্রান্তে যে উইকেটটি ছিল সেই উইকেটে রান আউট করেছেন নন স্ট্রাইকারকে। অর্থাৎ এই ম্যানকাইন্ড যেটাকে বলা হয়ে থাকে, ম্যানকাইন্ড আউট, যেটি সর্বশেষ আইপিএলে এই নিয়ে একটা কথা হয়েছিল। রবিচন্দ্র আশ্বিন তিনি জস বাটলারকে এভাবে আউট করেছিলেন, এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। আজকেও আমরা সেরকম একটা জিনিস দেখলাম, আফগানিস্তান যে আসলে জয়ের ব্যাপারে একদমই মরিয়া, তারা এই সফরে যে কোনোভাবে একটি জয় তুলে নিতে চাইছিল, সেটাই কিন্তু আজকে প্রতিফলিত হলো। তবে অভিনন্দন রইল তাদের প্রতি, খুব কষ্ট করে তারা সিলেটে এসেছেন। আফগানিস্তান থেকে পাকিস্তানে বাই রোড হয়ে তারা পাকিস্তান থেকে আকাশপথে বাংলাদেশে এসেছেন। আফগানিস্তানের অবস্থা খুব একটা ভালো নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ, এবং সেই বিধ্বস্ত অবস্থা থেকে তারা যে ক্রিকেট খেলছেন সেটাই আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য। আজকে 211 রানের টার্গেট দিয়েছিল তারা বাংলাদেশকে, তবে সেটি লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বোলিং সবসময়ই শক্তিশালী। বাংলাদেশের যেটি লক্ষ্য ছিল 211 রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ, এবং 191 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ, এবং যে কারণে এটি 20 রানের একটি জয় পেয়েছে 34 বল হাতে রেখেই আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। আজকের ম্যাচে সর্বোচ্চ 60 রানের একটি ইনিংস খেলেছেন আফগানিস্তানের বিলাল আহমেদ। এটি সম্ভবত এই সফরে প্রথম একটি হাফ সেঞ্চুরির ইনিংস। এই সফরে কিন্তু পিচের যে ধোঁয়াশা ছিল, ধাঁধা ছিল, সেই রহস্যের কারণে আফগানিস্তান এই পিচে খুব একটা রান করতে পারেনি। তবে আজকে কিন্তু তারা ভালো ব্যাটিং করেছেন, 210 রান করেছেন, এবং সেখানে ওপেনার ব্যাটসম্যান সুলেইমান আরবাজি তিনি করেছিলেন 43 রান, এবং 2 ডাউনে নামা বিলাল আহমদ করেছিলেন 60 রান, এবং তাদের এই দুটি ইনিংসের কল্যাণে এবং আরও ছোট ছোট কয়েকটি ইনিংসের কল্যাণে 50 ওভার শেষে 210 রান করতে সমর্থ হয় আফগানিস্তান। এবং বাংলাদেশের পক্ষে আজকে খুব একটা বোলাররা যে সুবিধা করতে পেরেছেন সেটা নয়। 2 উইকেট পেয়েছেন একজন মাত্র বোলার মহিউদ্দিন তারেক, এবং 1 উইকেট করে পেয়েছেন মুশফিক হাসান, মেহরাব, আইচ মোল্লা 1টি উইকেট পেয়েছেন, নাইমুর রহমান 1 পেয়েছেন, আব্দুল্লাল মামুন 1 উইকেট পেয়েছেন। গত ম্যাচে আইচ মোল্লা সেঞ্চুরি করলেও আজকের ম্যাচে কিন্তু আইচ মোল্লা 0 রানে আউট হয়েছেন। মাত্র 2 বল খেলেই 0 রানে তিনি এলবিডব্লিউ আউট হয়ে যান আরবের বলে, এবং আজকে প্রত্যাশা ছিল যে আইজমুল্লাহ একটি ভালো ইনিংস খেলবেন, যেহেতু তিনি গত ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। তবে ভাগ্য সবসময়ই ক্রিকেটে সব দিন সহায় থাকে না। তবে আজকে তিনি 0 রানে আউট হয়েছেন। যদিও বাংলাদেশের পক্ষে 8 নম্বরে নামা ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান তাহজিবুল ইসলাম 75 বলে 50 রান করে শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন, কিন্তু এটা একদমই সর্বশেষ যে উইকেট, সেই উইকেটটি পড়েছে, সেই উইকেটটি সম্পর্কে আপনাদেরকে একটু বলতে হচ্ছে। এটা কিন্তু ক্রিকেটীয় ভাষায়, আমি একটু ক্রিকইনফোকে দেখছি, সেখানে লেখা হয়েছে, এখনো পর্যন্ত সেটার আপডেটটা আসেনি, কি আউটটা লেখা হয়েছে।
আমরা যেটা প্রত্যক্ষভাবে দেখেছি, বোলার বল করতে গিয়ে থেমে গিয়েছেন এবং একদম নন স্ট্রাইকিং প্রান্তের যে ব্যাটসম্যান আছেন তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণেই তাকে রান আউট করেছেন। আপিল করার পর আম্পায়ারও তাকে আউট দিয়েছেন। 2003 সালে এরকম একটা সিচুয়েশনে পড়েছিল বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ছিল সেটি, এবং বোলার মোহাম্মদ রফিক বল করছিলেন এবং শেষ উইকেট ছিল ইনজামামুল হক এবং ওমর গুল ব্যাট করছিলেন এবং তখন কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের জন্য মাত্র 1 উইকেটের দূরত্বে ছিল বাংলাদেশ। তবে মোহাম্মদ রফিক ওমর গুল ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু রান আউট করেননি, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু ইনজামামুল হকের একটা বিরচিত ইনিংসের কারণে সেই ম্যাচে বাংলাদেশ জয় বঞ্চিত হয়। খালেদ মাহমুদ সুজন এর কান্নারত বেরিয়ে আসা, মাঠ থেকে বেরিয়ে আসা ছবিটি এখনো বাংলাদেশের ক্রিকেটে একটা বড় ছবি হয়ে আছে। তবে আজকের ম্যাচে সেই একই সিচুয়েশন ছিল, 9 উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের, 20 রান দরকার ছিল এবং সেই সময়ে আফগানিস্তানের যে বোলার আছেন তিনি কিন্তু সর্বশেষ যে ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশের মুশফিক হাসান তাকে কিন্তু রান আউট করেছেন এবং সেই রান আউটের ফলেই বাংলাদেশ এই ম্যাচে আর জয় অর্জন করতে পারেনি। জিতেছে আফগানিস্তান আজকের ম্যাচে, এই সফরে তাদের প্রথম জয়। এটাই ছিল আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ তথ্য। প্রত্যাশিতভাবে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আইজমুল্লাহ তিনি আজকের ম্যাচে 0 রান আউট হয়েছেন এবং সব মিলিয়ে বলা চলে যে এই সফরে যেটা হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল একটুর জন্য আজকে সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হতে পারেনি। দর্শক, আমরা আশা করব বাংলাদেশ পরবর্তী ম্যাচে জয় নিয়ে এবং এই সিরিজটি ওয়ানডে সিরিজটি শেষ করবে এবং শুভকামনা রইল আফগানিস্তানের জন্য। তবে বিতর্ক কিন্তু একটু থেকেই গেল। সর্বশেষ যে উইকেটের পতন হয়েছে সেটা ব্যাটসম্যান বোলার কিন্তু যে কাজটি করেছেন, তিনি বোলিং করতে গিয়ে নন স্ট্রাইকার ব্যাটসম্যান যেটা ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে তিনি বল না করেই সেখানে রান আউট করে দিয়েছেন এবং আফগানিস্তানের জয় নিশ্চিত করেছেন। সেটা নিয়ে হয়তো বিজ্ঞজনরা কথা বলতে পারবেন। আমরা এ পর্যন্তই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের এবং বাংলাদেশের সব জায়গার সব খেলাধুলার সব ধরনের নিউজের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।